আজকে আমরা যখন এখানে বসেছি আমরা কথা বলছি, দেশের অবস্থা ওই সময় খুব একটা ভালো লাগে। আমরা 17 বছর রাজপথে আন্দোলন করেছি। এই 17 বছরে বিএনপির প্রায় 5000 কর্মী নিহত হয়েছে, 5000-এর উপরে কর্মী গুম হয়েছে। আমরা মানে আমাদের মতো লোক সহ, আমার বয়স তো এখন 75, আমাদের মতো লোক সহ আমার সামনে আমার যে কর্মী ভাইরা আছেন এদেরকে সহ আমাদেরকে জেল কাটতে হয়েছে সময়ে, বছরের পর বছর, মাসের পর মাস। সর্বোপরি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে দরাজ করুন, উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জাবে, আমি বলবো না, বলবো যে আল্লাহর রসুল রহমতে এখনো আমাদের মাথার তাজ হয়ে বেঁচে আছেন। আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুন। আমাদের নেতা তারেক রহমান আজকে দীর্ঘদিন নির্বাসনে আছেন। উনি কিন্তু লন্ডনে বেড়াতে যান নাই, এই কথা আপনার নিশ্চয়ই মনে আছে। সাংবাদিক ভাই যারা ছোট ছিলেন, এত বছরে তো অনেক সময় পার হয়ে গেছে। উনি কিন্তু লন্ডনে প্লেজার ট্রিপে যান নাই, বেড়াতেও যান নাই। উনি লন্ডনে গিয়েছিলেন জেলবন্দি অবস্থায় চিকিৎসার জন্য। সুস্থ একটা মানুষ তারেক রহমান, যার সঙ্গে আমরা জেল খেটেছি। এই চকবাজার জেলে আমরা একসঙ্গে ছিলাম। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি হসপিটালে ছিলেন, আমরা ছিলাম একটা আমাদের যে আলাদা একটা এই জায়গা ছিল আমাদের সেল, 16 নম্বর সেল, 16-26 এবং কর্ণফুলি, এখানে আমরা ছিলাম। উনি মাঝে মাঝে আসতেন, আমার সাথে কথাবার্তা বলতেন। ওই সময়, এখন থেকে আমি 2007-08-এর কথা বলছি, ওই সময় ওনার বয়স কিন্তু অনেক কম। কত বছর হয়ে গেছে? প্রায় 17 বছর না? এখন আজকে আমাদের একটি চেয়ারম্যানের বয়স থেকে যদি 17 বছর বাদ দেন, উনি অল্প বয়সের 40 কোটি একজন যুবক ছিলেন। আমার সঙ্গে কথা বলতেন, তারেক রহমান সাহেব আমাদের সঙ্গে কথা বলতেন, ঘন্টা খানেক আড্ডা মারতেন, কথা বলতেন। এবং আমি কখনো তার মুখে শুনি নাই যে আমরা কবে জেল থেকে বের হব। আমরা না করতাম, আমি, আমার পিন্টু, তারপরে টুকু, সবার অনেক নেতা আমরা ছিলাম। আমরা প্রায় মন খারাপ থাকতো, কবে জেল থেকে বেরোবো, আমরা কি বেরোতে পারবো, কিংবা কবে জেল থেকে বেরোবো। কিন্তু তিনি কিন্তু কখনোই আলোচনায় আমরা জেল থেকে কবে বেরোবে কথা বলেনি।